তমলুক সাংগঠনিক জেলার অন্তর্গত তমলুক 3 ব্লকের আজকে বিজয়া সম্মেলনের অনেকটা সময় ধরেই শুরু হয়েছে। আমি কারো ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের সভার সভাপতি তথা তমলুক 3 ব্লকের নবনির্বাচিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন প্রণম্য প্রাক্তন শিক্ষক সম্মানীয় প্রদ্যুৎ কুমার বর্মন মহাশয় উপস্থিত আছেন। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার হাত ধরে এই জেলা তমলুক সাংগঠনিক জেলাকে দলকে শক্তিশালী করার জন্য যার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় সুজিত রায় মহাশয় উপস্থিত আছেন। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উন্নয়নের কাণ্ডারি, সেই সাথে পটাশপুরের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় জেলা পরিষদের সভাপতি প্রণম্য উত্তম বারিক মহোদয় থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষা ম্যাডাম অভয়াদি থেকে শুরু করে আমাদের ময়না ব্লকের নবনির্বাচিত সভাপতি মৃণালদা থেকে শুরু করে আমাদের শিক্ষিকা SC ST OBC সেলের নেত্রী, জেলার সভানেত্রী তৃপ্তিদি থেকে শুরু করে মঞ্চ উপবিষ্ট সবাইকে একযোগে শ্রদ্ধা শুভেচ্ছা সম্মান জানিয়ে এবং সামনে যারা আছেন সবাইকে শুভ বিজয়ার প্রণাম শুভেচ্ছা অভিনন্দন সালাম জোহার জানাই এবং আগাম দীপাবলি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুধু একটা কথা বলবো, নিশ্চিতভাবে দল যখন যা সিদ্ধান্ত নেয় সেটা ভালোর জন্যই নেয় এবং আমরা আশাবাদী এবং আমরা যদি মনে করি শাহজাহানদার কথা মতো সবাই একত্রিতভাবে লড়াই করি, আমরা মুখে বলি, কিন্তু আমার মনে হয় সামনে নিচে যারা বসে আছেন, শাহজাহানদা মৃণালদা বলছিলেন যে এখানে অনেক সমস্যা আছে, প্রত্যেক ব্লকেই আছে, আমাদের মধ্যেও ডানপন্থী দল থাকবে, অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু এই নিচে যারা বসে আছেন বুথ স্তরের নেতৃত্বরা বা কর্মীরা তারা কখনো বিভাজন করেন না। বিভাজন করি আমরা নিজেদের মধ্যে বিভাজন করিয়ে দলকে ক্ষতিগ্রস্ত করি। তাই দয়া করে অনুরোধ করব, আমরা যারা এখানে উপরে বসে আছি দলকে যদি শক্তিশালী করতে চাই, যদি প্রকৃত মনে প্রাণে ময়নায় থেকে যিনি জিতেছেন অশোক দিন্দার মতো একটা কুলাঙ্গার বিধায়ককে আমরা পরাস্ত করতে চাই, বিজেপির হাত থেকে আমাদের এই সিট পুনরুদ্ধার করতে চাই, তাহলে সবার আগে যারা মঞ্চে বসে আছি তাদেরকে গ্রুপিজম বন্ধ করতে হবে, তাদেরকে একত্রিত হতে হবে। আমরা মঞ্চের মানুষরা যদি একত্রিত হই মন প্রাণ দিয়ে, তাহলে ময়না বিধানসভা সিট 2026-এ জয় তৃণমূল কংগ্রেসের নিশ্চিত 100% দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যদি আমাদের মধ্যে গ্রুপিজম বিভাজন থেকে যায় তাহলে কিন্তু আমরা পুনরায় বাক্সার যতই উদাহরণ দেই না কেন, বাক্সায় 12,000 মাইনাস হবে সেটা আমরা বসেই তখন ঠিক করেছিলাম, বাক্সায় 12,000 11,000 10-এর উপরে আমরা ডেফিসিট খাবো। তারপরেও আমরা বিভিন্ন অঞ্চলের হিসাব নিকাশ করে আমরা কিন্তু জয় আমাদের নিশ্চিত ছিল, কিন্তু আমরা করতে পারিনি। চলার পথে ভুল ত্রুটি থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবং যে উন্নয়ন চলছে পাড়ায় সমাধানে আমাদের সমস্ত নেতৃত্ব কর্মী স্তরের বুথ স্তরের নেতৃত্বদেরকে আরো বেশি করে সামিল হতে হবে। লোকসভা নির্বাচনের পর থেকে বুথে বুথে বসা বন্ধ হয়ে গিয়েছে, বুথে বুথে চাটাই বৈঠক করা শুরু করতে হবে এবং বুথে বসা শুরু করতে হবে এবং এই পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধানকে সামনে রেখে আমাদের কিন্তু পাখির চোখ করে আগামী 1 মাস এই উন্নয়নগুলো বুথের সমস্ত স্তরের মানুষদেরকে সাথে নিয়ে কাজ কাজ উন্নয়ন হচ্ছে, কিন্তু সেই উন্নয়নের প্রচার আমরা যত না করি চা দোকানে পান দোকানে আমরা নিজেদের আত্মসমালোচনা করতে অনেক বেশি প্রস্তুত হয়ে যাই, যার কারণেই কোথাও কোথাও আমাদের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। আত্মসমালোচনা নিশ্চিত উন্নতির পথ প্রশস্ত করে, কিন্তু সেটা সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে হওয়া উচিত, চা দোকানে পান দোকানে নয়। দলকে শক্তিশালী করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে, একটা বাচ্চাও জানে 215-এর বেশি অধিক সিট নিয়ে আসবে, এটা সবাই জানে, বিভিন্ন রাজ্যের জেলা ভিত্তিক পরিসংখ্যান তা বলছে এবং সেটা নিশ্চিত। কিন্তু আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ, আমরা তমলুক সাংগঠনিক জেলার মানুষ, আমরা যদি গদ্দারের কাছ থেকে আমরা মুক্ত হতে না পারি তাহলে আমাদের কিন্তু আগামী দিন অনেক অন্ধকার নামে আসবে। এই গদ্দার মির্জাফর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সবাইকে একসাথে লড়তে হবে এবং শুভেন্দু অধিকারীকে রাজনৈতিকভাবে সন্ন্যাসে পাঠিয়ে তবেই আমাদের আসল উদ্দেশ্য
উদ্দেশ্য সফল হবে। আমরা মাইক্রোফোনে বা মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য এখন থেকে লক্ষ্য হওয়া উচিত যে যার নিজস্ব এলাকা, আমাদের কোথায় কি হচ্ছে, পাঁশকুড়া জিতবে, কোলাঘাট জিতবে, আমরা পরিসংখ্যান করছি, পটাশপুর জিতবে, মহিষাদল জিতবে, কিন্তু আমাদের ময়না কিভাবে জিততে হবে তার পরিসংখ্যান, তার লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কোথায় কি হবে সেটা দেখে তাকিয়ে লাভ নেই। আমাদের একটাই লক্ষ্য, একটাই গোল, একটাই অ্যাম্বিশন, একটাই এম হওয়া উচিত। আগামী 2026 ময়না বিধানসভা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীর ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো। ধৈর্যচ্যুতি ঘটাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে সামিল হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে সুদৃঢ় করুন। জয় হিন্দ, জয় বাংলা। আমার নেত্রী, তোমার নেত্রী, দেশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আগামীর ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।